আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমার সামনে আমার ছাত্রী মুসাম্মাতে হাফিজা বেগম বড়বইয়া আমার সামনে আসেন। আমি তান্ডে কটা ইসলামিক কোয়েকশন করবো, তান কোয়েকশনের আনসার দিবা। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দিকে যাইবা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়া যাইবা। আমাদের আদি পিতা ও আদি মাতার নাম কি? আমাদের আদি পিতার নাম হযরত আদম আলাইহিসসালাম এবং আদি মাতার নাম হযরত হাওয়া আলাইহিসসালাম। কোন নবী মানব জাতিকে সর্বপ্রথম অক্ষর জ্ঞান দান করেন? হযরত ইদ্রিস আলাইহিসসালাম। পবিত্র কুরআনে কতজন নবীর নাম রয়েছে? পবিত্র কোরআনে 25 অথবা 26 জন নবীর নাম রাখা হয়েছে। মসজিদে নববী কে নির্মাণ করেছিলেন? মসজিদে নববী আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্মাণ করেছিলেন। মসজিদে আকসা কোথায় অবস্থিত? মসজিদে আকসা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত। মসজিদে আকসা কে নির্মাণ করেছিলেন? মসজিদে আকসার হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। সর্বশ্রেষ্ঠ ইমাম কে? সর্বশ্রেষ্ঠ ইমাম হযরত আবু হানিফা। আমরা কোন মাযহাবের অনুসারী? আমরা হানাফি মাযহাবের অনুসারী। তাবি বলতে কি বুঝো? যে ব্যক্তি মুসলমান অবস্থায় কোনো সাহাবীর সাথে সাক্ষাৎ করেছেন এবং মুসলমান অবস্থায় ইন্তেকাল করেছেন তাকে তাবি বলে। মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেছিলেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবীকে আউলিয়া কেরামের কেন্দ্রস্থল বলা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। পবিত্র কুরআনে উল্লেখিত একমাত্র সাহাবীর নাম কি? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। জান্নাতি মহিলাদের সর্দার কে হবেন? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। জান্নাতে যুবকদের সর্দার কে হবেন? হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানে শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।